দোয়া নেওয়ার জন্য। এখানে আসলে আমার গ্রাম, এখানে প্রধান অতিথি বলতে কিছু নেই। আমি এই মাদ্রাসার ছাত্র, আমাকে বড় হওয়ার পিছনে এই মাদ্রাসার অনেক বেশি অবদান। আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী অনেক বেশি কষ্ট করেছেন, আমার জন্য দোয়া করেছেন। এই দোয়ার বরকতে মূলত আজকে আমরা যতটুকু অর্জন করতে পেরেছি এটা আমাদের আব্বা আম্মা এবং শিক্ষকদের দোয়ার বদলতে হয়েছে। আমার আব্বা আম্মা দুনিয়াতে নেই, আপনাদের কাছে অনুরোধ করবো আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বা আম্মা সহ এই এলাকার যত মুরব্বী গ্রাম দুনিয়া থেকে চলে গেছেন, এলাকার মানুষ যত চলে গেছেন, সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই বানিয়া মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠা লগ্ন থেকে এলাকার মানুষকে আলোকিত করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা নিজেরা সাক্ষী, আপনারাও সাক্ষী। এই মাদ্রাসা থাকায় আমাদের অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে ছাত্ররা পড়াশোনা করে, এখান থেকে মানুষ হয়ে, এখানে থেকেই বড় হয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে বাইরের মাদ্রাসা ছাত্ররা এখন দেশে বিদেশে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ ভালো ভালো অবস্থানে আছে। এবং মাদ্রাসা আমরা সবাই মিলে, এলাকাবাসী সবাই মিলে সহযোগিতার কারণে এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আটিয়াটি পাপড় একটা বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। আমরা আগামী দিনে এই মাদ্রাসাকে উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করবো, কাঁধে কাঁধ মিলিয়ে। আমি গত কয়েকদিন আগে আইসিটি মন্ত্রণালয়ে গেছিলাম যে মাদ্রাসা একটি ল্যাব করার জন্য আমাদের এলাকায় যুবক এলাকার ছাত্ররা যেন এই কম্পিউটার থেকে আইসিটি তারা ডেভেলপমেন্ট করতে পারে, তারা যেন তথ্য প্রযুক্তি ডেভেলপমেন্ট হতে পারে। ওনারা আশ্বাস দিয়েছে যে নতুন একটা প্রজেক্ট শুরু হবে, প্রজেক্ট হইলেই আমাদের এই মাদ্রাসায় ইনশাআল্লাহ আমরা একটা আইসিটি ল্যাব আমরা করবো ইনশাআল্লাহ। এবং মাদ্রাসা শিক্ষা উন্নয়নে যত ধরনের সহযোগিতা দরকার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে, একা কারো পক্ষে সম্ভব নয়, এই মাদ্রাসার উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করে যাব। আমরা আমাদের এই গ্রামটা একটি আদর্শ গ্রাম। আমরা আপনাদের প্রতি বিরত অনুরোধ করবো যে আজকে যারা আজকে দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখেন, আমাদের প্রিয় সমাজের তরুণ যুবক ভাইয়েরা, তারা হচ্ছে আগামী দিনে বাংলাদেশ, তারা হচ্ছে আমাদের অহংকার। আমি তরুণ ভাইদের, যুবক ভাইদের অনুরোধ করবো, আমরা যদি ইসলামী শিক্ষা এবং নৈতিক শিক্ষা যদি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি, পাশাপাশি আধুনিক শিক্ষা যদি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারি, আমরা শুধু পারি না নয়, ভ্রমণ করা না করে বাংলাদেশকে আমরা নেতৃত্ব করবো ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনের জন্য আমরা সবাই মিলে আমাদের এলাকার সন্তানেরা যেন ভালোভাবে জায়গায় যায়, তারা যেন ডাক্তার হয়, তারা যেন ইঞ্জিনিয়ার হয়, তারা যেন পিএইচডি হোল্ডার হয়, তারা যেন অনেক বড় বড় জায়গায় যেতে পারে। এই জন্য যত ধরনের সহযোগিতা আমি আপনাদের এই পাশে থাকবো। আমরা সবাই মিলে আমরা চাই এই এলাকা, এই গ্রামকে আমরা বাংলাদেশের জন্য একটি শ্রেষ্ঠ গ্রামে পরিণত করবো। আলহামদুলিল্লাহ আমাদের সবাই সহযোগিতা এগিয়ে যাচ্ছে। আমি আশা করবো ইনশাআল্লাহ তরুণ